আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আমার এই বন্ধু, সে তার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করব যে কীভাবে অন্যান্য ইউরোপের অন্যান্য দেশ থেকে পর্তুগালে এসে কীভাবে বৈধতা হওয়া যায়, বা কারা কারা ইউরোপের অন্যান্য দেশ থেকে পর্তুগালে এসে বৈধতা হতে পারবে এবং কারা হতে পারবে না, এবং বৈধতা হতে গেলে কি কি করতে হবে, এবং সে তার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করবে। বর্তমানে আমরা সবাই জানি পর্তুগালে যেহেতু আগে একটা সুযোগ ছিল যে লিগ্যাল এন্ট্রি এবং সেভ এন্ট্রির মাধ্যমে অন্যান্য দেশ থেকে এসে পেপার করা যেত খুব ইজিভাবে। তো আমরা সবাই জানি সাম্প্রতিক কিন্তু এখন বর্তমানে এটা বন্ধ আছে। তো এখন এটা যেহেতু বন্ধ আছে এবং ইউরোপের অন্যান্য দেশ থেকে তারপর আসতে চায়, কেন পর্তুগাল একটা সম্ভাবনাময় দেশ ছিল, বর্তমানও আছে। ফিউচারে থাকবে কি না সেটা নির্ভর করে ইমিগ্রেশনদের উপর নির্ভর করে, ইমিগ্রেশনটা কেমন আচরণ করতেছে বা কেমনভাবে পর্তুগালে বসবাস করতেছে ওটার উপর নির্ভর করে সামনে ওই রকম সুযোগ সুবিধাগুলো থাকবে কি না। তো এখন বর্তমানে যাদের অনেকের দেখা গেছে ক্রোয়েশিয়ার কাগজ আছে, অনেকের ইতালির কাগজ আছে, অনেকের স্পেনের কার্ড আছে। তো অনেকে চায়, প্রশ্ন করে যে ভাই আমার ইতালির কার্ড আছে, এবং অনেকে প্রশ্ন করে আমার স্পেনের কার্ড আছে, এখন আমি আমার কার্ড থাকা সত্ত্বেও আমি কীভাবে পর্তুগাল আসলে কাগজ করতে পারবো। তো তাদের কথা হলো যে আপনার যেহেতু কার্ড আছে আপনি পর্তুগালে আসুন, আসার পরে পর্তুগাল আগে এক সপ্তাহ অপেক্ষা করুন, এক সপ্তাহ বিভিন্ন লয়ের সাথে যোগাযোগ করুন, কথাবার্তা বলেন। লয়ার আপনাকে যেভাবে দিক নির্দেশনা দিবে ওইভাবে আপনি আপনার প্রসেসকে এগিয়ে নিতে পারবেন। কেননা একটা দেশের সম্বন্ধে সেই দেশের লয়ার কিন্তু ভালোভাবে উপলব্ধি করতে পারবে, এবং সে কিন্তু ভালোভাবে জানে যে কিভাবে এগিয়ে নিলে, কিভাবে আপনি প্রসেস করলে খুব সহজে খুব সুন্দরভাবে নির্ভেজালভাবে আপনি আপনার ডকুমেন্টস এবং কাগজপত্র করতে পারবেন। সেটা একমাত্র লয়ারে ভালো বলতে পারে। আচ্ছা, আরেকটা ছোট্ট প্রশ্ন, এই আমরা যারা পর্তুগালে লয়ার ধরতে চাই, যারা লয়ার সম্পর্কে কোনো ধারণা নাই, তারা লয়ার কিভাবে ধরবে এবং লয়ারে ধরার পরে কি কি ডকুমেন্ট লয়ারকে দিতে হবে, বা লয়ার কি কি মানে কাগজ চাইতে পারে, যারা ইউরোপের অন্যান্য দেশ থেকে পর্তুগালে এসেছে তাদের উদ্দেশ্যে? এখন ইউরোপের অন্যান্য দেশ থেকে পর্তুগালে এখানে কয়েক ধরনের আছে। ধরেন যাদের কোনো রকম পর্তুগালে বৈধতা নাই বা ইউরোপের অন্যান্য দেশেও বৈধতা নাই, কিন্তু তারা পর্তুগালে আসছে। এখন দেখা যাচ্ছে পর্তুগালে তাদের কোনো না আছে সোশ্যাল, না আছে কোনো ফিনান্স। তো আমি মনে করি তাদের জন্য পর্তুগালে বর্তমানে স্টে না করাটাই বেটার হবে। কেননা যেহেতু সে কোনো কিছুই করতে পারে নাই, তারা যদি পুলিশ চেকিংয়ে ধরে তাকে কিন্তু কান্ট্রি আউট দিয়ে দেওয়া হবে এবং একটা জরিমানা ফাইন করে দেওয়া হবে। তো মনে করি তাদেরকে না আসাটাই উচিত। এবং যাদের ইউরোপের অন্যান্য দেশের বৈধতা আছে তারা তো আমি বলে দিয়েছি, তারা লয়ারের সাথে পরামর্শ করে তারা বৈধতার জন্য আবেদন করতে পারবে। হয়তো এখানে ট্যাক্স রানিং করতে হবে, হয়তো 12টা বা আরও বেশি, সেটা লয়ারে বলে দিবে যে তার কার্ডের অবস্থান দেখে বা অবস্থানের উপর নির্ভর করে লয়ার তাকে দিক নির্দেশনা দিবে সেই কয়টা ট্যাক্স চালালে সেই পর্তুগালে কার্ড চেঞ্জ করতে পারবে। এখন আরেকটা কথা হলো যে যাদের নিপ আছে, সোশ্যাল আছে, তারা অনেকে হতাশ হয়ে থাকে, অনেক লোকের সাথে পরামর্শ করে। তো আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা এরকম লোকের সাথে পরামর্শ না করে একজন আইনজীবীর শরণাপন্ন হন এবং আইনজীবীর সাথে আপনার বিস্তারিত বিষয়গুলো শেয়ার করেন। করার পরে আইনজীবী আপনাকে বলে দিবে যে কিভাবে কি করলে আপনার জন্য সুবিধা হবে, কিভাবে কি করলে আপনার জন্য ভালো হবে। কারণ একটা আনলোক যার ইমিগ্রেশন নিয়ে কোনো রকম অভিজ্ঞতা নাই, যার পর্তুগালের ডকুমেন্টস বিষয়ে তার ভালো কোনো নলেজ নাই, তার থেকে আপনি যদি পরামর্শ চান সে তো আপনাকে কখনো ভালো পরামর্শ দিতে পারবে না। এবং দেখা গেছে এমন এমন কথা বলবে যেটা আপনি ভয় পেয়ে যাবেন। এখন যেটা জানে না তাকে যদি আপনি সেটা প্রশ্ন করেন, সে দেখা গেছে উল্টাপাল্টা কোনো কথা বলবে, আর আপনি সেটার ভয় মনের মধ্যে পোষে রেখে আপনি একটা ভয় পেয়ে যাবেন। তো এরকম না করে আপনি একজন লয়ারের কাছে যান, লয়ারকে আপনার কাগজপত্রগুলো দেখান। আশা করি যদি আপনার সোশ্যাল ফিনান্স করা থাকে, তাদেরকে একটা সুযোগ দিছে, তাদেরও বৈধতা হওয়ার সুযোগ দিছে, আপনারাও বৈধ হতে পারবেন। তবে আমি মনে করি যাদের যে বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই তাদের সাথে বিষয়ে কথা না বলে লয়ারের সাথে কথা বলে এটা সবচেয়ে বেটার হবে। তবে পর্তুগালে এখনও সুযোগ সুবিধা আছে যারা সোশ্যাল ফিনান্স করছে তাদের জন্য। ওকে, ঠিক আছে বন্ধুরা, তো ভালো থাকবেন। আর যে আমার বন্ধু যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী আপনারা এই প্রত্যেকটা কথা গুরুত্বের সাথে শুনবেন। আর সেই অনুসারে আপনারা যারা পর্তুগালে আসতে চান তারা সেই কথাগুলো শুনে সেই অনুসারে সতর্কতার সাথে অবলম্বন করে আসবেন। তবে আমি এখানে আরেকটা কথা বলতে চাই, আমরা সবাই কিন্তু এখানে আসছি নিজে ভালো থাকার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য। তো যেহেতু আমরা ভিন দেশে একটা বসবাস করি, একটা ভিন দেশে থাকবো বা ভিন দেশে আছি, এখানকার কার্ড নিব বা এখানকার আমরা কার্ড হোল্ডার হবো। তো আমি মনে করি বা সামনে ফিউচারে পাসপোর্ট হোল্ডার হবো।
তো আমি মনে করি আমরা যেহেতু এখানে আসি, এখানে এই দেশের লোকাল যারা আছে তাদেরকে আমরা রেসপেক্ট দিই। তাদের সাথে যদি আমাদের দেখো বা তারা যদি আমাদের সাথে কথা বলে, আমরা যেন তাদের সাথে বিনয়ী কথা বলি। কারণ আমরা চাই না যে তারা আমাদেরকে নিয়ে নেগেটিভিটি ছড়াক বা আমাদের নিয়ে খারাপ কোনো প্রচারণা করুক। আমরা তাদের সাথে যেন ভালো বিহেভ করি এবং সবাই জায়গা থেকে পর্তুগিজ বেসিক শেখার চেষ্টা করবেন যদি আপনি পর্তুগালে স্টে করেন এবং পর্তুগালে কাগজধারী হতে চান। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে এবং আপনার ফিউচারে চলাফেরার ক্ষেত্রে কিন্তু আপনার পর্তুগিজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।